শেখ শাহজাহানকে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের। মামলা ইডি সিবিআইকে যুক্ত করার সিদ্ধান্ত প্রধান বিচারপতির, যার জন্য এসব ঘটনা ঘটেছে। রাজ্য তাকে সমর্থন করতে পারে না। অভিযুক্ত ঘুরে বেড়ালে 144 ধারা জারির কি অর্থ? মন্তব্য প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে সারেন্ডার করতে। শাহজাহানের পালা করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা এই যে এলাকা মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। মাস ঘুরে গিয়েছে, এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশা? বারবার এজেন্সির তলব এড়িয়ে কোথায় গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা? এই প্রশ্নকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে শাহজাহানকে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের। সোমবার সন্দেশখালীতে 144 ধারা জারির উপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার সেই মামলায় বড় ধাক্কা রাজ্যের। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। এদিন মামলা চলাকালীন হঠাৎ উঠে আসে শেখ শাহজাহানের প্রসঙ্গ। প্রশ্ন ওঠে, শেখ শাহজাহান কোথায়? এর আগে 29 জানুয়ারি, 7 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি শাহজাহানকে তলব করে ইডি, কিন্তু 3 বারই হাজিরা এড়ান শেখ শাহজাহান। অন্তরালে থেকেই জামিনের আবেদন জানান তিনি, যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এতদিন পরেও কেন ধরা পড়ছে না শেখ শাহজাহান? এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। মামলায় ইডি এবং সিবিআইকে যুক্ত করার কথাও বলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলা চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, শেখ শাহজাহানই সন্দেশখালীর ঘটনার মূল কাণ্ডারি, যার জন্য এসব ঘটনা ঘটছে। রাজ্য তাকে সমর্থন করতে পারে না। যদি পুলিশ তাকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান, তাহলে 144 ধারা জারি করে কি হবে? এই সন্দেশখালী ঝামেলার যে উৎস, সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি। সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স, সেগুলোকে ঠিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে। তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে, তাই জন্য অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে। শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে পুরি অভিযোগ সন্দেশখালীবাসীর একাংশের। আদালতের হাজিরা নোটিশে কি প্রকাশ্যে আসবেন শাহজাহান? স্বস্তি মিলবে? এই প্রশ্ন তুলেই সরব সন্দেশখালীর একাংশ। কলকাতা টিভি।